সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করেননি এবং আপনি জানতে চান কিভাবে আপনি আপনার কৃষক বন্ধুর ফর্মটি ফিল আপ করবেন, কোথায় ফর্ম জমা দিতে হবে, সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদেরকে ফর্মে জমা দিতে হবে এবং পিএম কিষাণ থাকলে কি আপনাকে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করতে হবে, বা যাদের নাম আসেনি তারা কি করবে বা তাদেরকে কি এই ফর্ম জমা দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে কেবি আইডি এবং সিরিয়াল নাম্বার কোথায় পাবেন, সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন বা এই ফর্মটি কি আপনাকে জমা দিতে হবে, সব কিছু রইল বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ফর্মটি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। একদম স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশান লিখে বোঝানো হয়েছে এবং প্রতিটি অপশান লিখে বুঝিয়েছি। কোনো প্রকার আপনাদের অসুবিধা হবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন প্রত্যেককে কিন্তু অ্যানেক্সার অন ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি আপনি পড়ছেন তো বিডিও অফিসে আপনারা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মে আপনাদেরকে কিছু তথ্য দিতে হবে। যেহেতু আপনি কৃষক বন্ধু পেতেন, এটা কিন্তু আপনাদের রিভ্যালিডেশনের, যেটাকে এক কথায় বলা যায় যে রিনিউ ফর্ম, অর্থাৎ আপনাদের আবারও কিন্তু যাচাইকরণ ফর্ম যে সব ঠিকঠাক আছে কি নেই, না কিছু ভুল হয়েছে, সব কিছু যাচাইকরণের জন্য এই ফর্মটি পুনরায় দেওয়া হয়েছে। তো যারা কৃষক বন্ধুর টাকা পেতেন সকলকেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। তো আমি প্রথমত কিভাবে ফর্মটি ফিল আপ করবেন বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে বাকি যে কথাগুলো আমি বললাম সেগুলোর আপডেট, একদম সঠিক আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এই যে ফর্ম, আপনারা এই ফর্মটি কোথায় পাবেন? দেখুন, এই ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। যদি আমাদের কাছ থেকে পেতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা এই ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই ফর্মে কি কি লাগবে। দেখুন, এখানে প্রথমে কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার লাগবে। এই কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি কোথায় পাবেন? গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু, তারপরে আপনি আপনার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনি লগ ইন করবেন, দেখবেন ওখানে আপনি কৃষক বন্ধু আইডিটা পেয়ে যাবেন। এর আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কৃষক বন্ধুর আইডি কিভাবে বার করবেন তার ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে আপনাকে কিছু করতে হবে না, এটা কিন্তু আপনাকে ফাঁকা রেখে দিতে হবে। এটা কিন্তু যাদেরকে আপনি ফর্মটি জমা দিবেন সেই অফিসাররা কিন্তু এই ফর্মটি এডিএ, দেখতে পাচ্ছেন এডিএ ডিআইএসটি ব্লক, তারাই কিন্তু এই সিরিয়াল নাম্বারটি লিখবে। এখানে আপনাকে কিছু করতে হবে না। এখানে যে ফটোর কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাকে ফটো লাগবে না, কারণ ফটো কিন্তু নেয় না। ওকে, ফটোর জায়গায় রাখা হয়েছে কিন্তু ফটো নেওয়া হচ্ছে না। এবার দেখুন, এখানে কিন্তু আপনাকে আপনার নাম লিখতে হবে, অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু পেতেন তাহলে আপনার নাম, আপনার মায়ের আপনার মা যদি কৃষক বন্ধু পেত তাহলে আপনার মায়ের নাম, যদি আপনার বাবা কৃষক বন্ধু পেত তাহলে আপনার বাবার নাম এখানে লিখতে হবে। ওকে, এবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি ক্যাপিটালে আপনি লিখবেন। ক্যাপিটাল লেটারে আপনি লেখার চেষ্টা করবেন, যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। এবার ধরুন আপনার নামে আপনি কৃষক বন্ধু পাচ্ছেন। এবার যদি আপনি ফাদার্স হয়ে থাকেন, আপনার যদি যার গার্জিয়ান যেটা রয়েছে সে যদি আপনার ফাদার্স হয়ে থাকে তাহলে ফাদার্সে টিক করবেন। যদি সে আপনার স্বামী হয়ে থাকে তাহলে স্বামীতে টিক করবেন এবং স্বামীর নাম দেবেন। এবং সে যদি আপনার যদি সে স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রীতে টিক করে আপনি এখানে আপনার নামটি দেবেন। ওকে, এখানে আপনি আপনার ঠিকানাটি লিখবেন, এখানে ছোট করে আপনার গ্রামের নাম এবং পোস্ট অফিস লিখবেন, নিচে ডিস্ট্রিক্ট এবং আপনার কোন ব্লক থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন, আপনার ব্লকের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার মৌজার নামটি এখানে উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনার জমিটি কোন মৌজাতে অবস্থিত বা আপনার বাড়িটি কোন মৌজাতে অবস্থিত, এখানে কিন্তু আপনি মৌজার নামটি উল্লেখ করে দেবেন। নিচে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংক ডিটেলসের এখানে কিছু লিখতে হবে না, এখানে আপনি আপনার নাম লিখে দেবেন ছোট করে। যদি আপনার এসবিআই ব্যাংক হয় তাহলে এসবিআই লিখে অ্যান্ড দিয়ে আপনার কোন ব্রাঞ্চ সেটা আপনি এখানে লিখে দেবেন, কোন ব্রাঞ্চ শাখা সেই শাখার নামটি
গ্রামের নামটি এখানে লিখে দেবেন, বা শহর হলে শহরের নামটি লিখে দেবেন। আইএফসিএস কোড আপনি আপনার ব্যাংকের খাতায় পেয়ে যাবেন, ব্যাংকের বইয়ে। সেই আইএফসিএস কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি আপনার এসবিআই হয়ে থাকে তাহলে SBIN 00 করে এখানে কিন্তু আইএফসিএস কোড থাকবে, সেটি কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নেবেন। ব্যাংকের বইয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি আধারযুক্ত মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ভোটার কার্ডে দেখবেন প্রথমে আপনার যে ছবি রয়েছে ছবির ওপরেই কিন্তু আপনার এপিক নাম্বার থাকবে, সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এসি নাম্বার, এটা অ্যাকাউন্ট নাম্বার নয়, এটা এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার। অ্যাসেম্বলি আমাদের পশ্চিমবঙ্গে 294টি অ্যাসেম্বলি রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র রয়েছে। আপনি কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং আপনার বিধানসভার নাম যেটা রয়েছে সেটা কত নম্বর বিধানসভা সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার পার্ট নাম্বার, এখানে আপনি আপনার পার্ট নাম্বারটা দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার, এখানে আপনার সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন। অর্থাৎ ভোটের যে স্লিপ রয়েছে আপনার কাছে সেই স্লিপে কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে যদি আপনার এসআইআর 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গিয়েছে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে আপনার নাম তাহলে এখানে আপনি ইয়েস করবেন, নচেত আপনি নো করবেন। এখানে যদি আপনি সিএএতে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। যদি এখানে আপনি পিএম কিষাণের সুবিধা কিনা অর্থাৎ পিএম কিষাণ পেতেন কিনা, যদি আপনি পেতেন তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। প্রধান পেশা কি আপনার সেটা কিন্তু আপনি ফার্মার করে দেবেন এবং ব্যাকেটে কৃষক লিখে দেবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা পিএম কিষাণ পেত তারা কি এই সুবিধা পাবে। দেখুন, যারা পিএম কিষাণ পেত তাদের কিন্তু লিস্টে নাম আসেনি এবং যাদের লিস্টে নাম আসেনি তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। যদি আপনি ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেন তো আপনি দিতে পারেন, কিন্তু যাদের লিস্টে নাম এসছে তারাই কিন্তু এই ফর্মের উপযুক্ত। এবং যারা পিএম কিষাণ পাচ্ছেন অর্থাৎ পিএম কিষাণ পেতেন আগে এবং বর্তমানেও পিএম কিষাণ পাচ্ছেন তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না। ওকে, শুধুমাত্র যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, কারণ কৃষক বন্ধু এবার থেকে পিএম কিষাণ হয়ে যাবে, একটাই পাবেন। এই কারণে কিন্তু কৃষক বন্ধুদের জন্য এই ফর্মটি নেওয়া হয়েছে। পরবর্তী এখানে জেএল নাম্বার আপনি আপনার যে রেকর্ড রয়েছে পর্চা রয়েছে সেখানে পেয়ে যাবেন। আপনি খতিয়ান নাম্বারটাও পেয়ে যাবেন, খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। প্লট নাম্বারটাও পেয়ে যাবেন, প্লট নাম্বারটাও বসিয়ে দেবেন। এবং আপনার জমির পরিমাণ কত, যদি আপনার 0.20 হয়, 1 বিঘা হয় তো 0.33 হয়ে যাবে। যদি 1 বিঘার কম হয়, যদি আপনার 10 কাঠা হয় তাহলে 0.15 হয়ে যাবে। এরকম করে কিন্তু আপনি আপনার জমির পরিমাণটা দিয়ে দেবেন। যে জমির রেকর্ড বা পর্চা দিয়ে আপনি টাকা পেতেন সেই জমির পরিমাণটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন, অর্থাৎ যে ডেটে আপনার রেকর্ডটি হয়েছে। পর্চা বা রেকর্ডের নিচে আপনি উল্লেখ পেয়ে যাবেন, একদম কোণে দেখতে পেয়ে যাবেন ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে জমি দখলের ধরন, আপনি কি জমিটা কিনেছেন না আপনার বাবা বা দাদার জমি, ঠাকুরদাদার জমি। যদি তার হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে আপনি এখানে নামজারি করবেন। যদি আপনি জমিটা কিনে থাকেন, নতুন কিনে থাকেন, হয়তো 2-4 বছর আগে কিনেছিলেন, তাহলে আপনি ক্রয় বা পারচেস আপনি এখানে লিখে দেবেন। তারপরে আয়কর প্রদান করেন কি না আপনি, সেটি যদি আপনি আয়কর বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথা আপনি এখানে নো করবেন। পরবর্তী পেজে এখানে কিন্তু আপনার বা স্ত্রী বা বাবার ডিটেলস লাগবে। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে বাবার ডিটেলস, যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে স্বামীর ডিটেলস, এবং যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর ডিটেলস লাগবে। ওকে, তো এখানে যেহেতু আমার বাবার ফর্ম ফিল আপ আমি করছি, আপনি সাপোজ আপনাকে বলছি, সেহেতু এখানে আমার মায়ের ডিটেলস লাগবে। যদি আমি আমার মায়ের ফর্ম ফিল আপ করতাম তাহলে এখানে কিন্তু আমার বাবার ডিটেলস লাগতো। ওকে, তো এখানে স্বামী বা স্ত্রী আপনারা এখানে নামটি দিয়ে দেবেন, যাই হোক না কেন। এখানে সেম এসবিআই তার ব্যাংকের ডিটেলস লাগবে, তার কোন শাখা, এসবিআই আইএফসিএস কোড, সেই সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তারও কিন্তু লাগবে। আধারযুক্ত মোবাইল নাম্বারটাও লাগবে, আধার নাম্বারটাও কিন্তু লাগবে, তার আধার নাম্বারটা দিয়ে দেবেন। এপিক নাম্বারটাও লাগবে। অ্যাসেম্বলি নাম্বার তো সেম হবে, দুজনেরই একই। পার্ট নাম্বারও কিন্তু একই হবে এবং সিরিয়াল নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একই হবে। ওকে, কিছু কম বেশি হতে পারে, আপনারা যে ভোটার স্লিপটা পেয়েছেন সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন।
তারপরে KBN এর সুবিধাভোগী কিনা সেটাও আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। যদি আপনি পান KBN এর সুবিধা তাহলে নো করবেন, অন্যথা আপনি কৃষক বন্ধু যদি আপনি পেতেন তাহলে আপনি ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনার SIR এর নাম থেকে থাকে তাহলে SIR WBL 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গিয়েছে তাহলে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছেন তাহলে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। মুলতবি CAA-তে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি নো করবেন, অন্যথা ইয়েস করবেন। ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি PM কিষাণের উপভোগী হয়, অর্থাৎ অনেকে রয়েছে হয়তো মা PM কিষাণ পায় না এবং বাবা পায় বা বাবা পায় না হয়তো মা পায়, তাহলে সেটা আপনি এখানে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করে দেবেন। এবং আপনি আপনার যদি স্ত্রী হয়ে থাকে তাহলে সে কি করে সেটা আপনি হাউসওয়াইফ লিখে দেবেন, হোম মেকার। বা যদি আপনি ফার্মার হয়ে থাকে তাহলে ফার্মার লিখবেন এবং হোম মেকার ব্র্যাকেটে লিখতে পারেন। যদি সে স্বামী হয়ে থাকে তাহলে এখানে ফার্মার লিখে দেবেন। তারপরে আপনি নিচে আপনার সিগনেচারটি করবেন এখানে। তারপরে এটা কিন্তু আপনারা কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু আপনার ব্লক বা পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন। এবার কী ডকুমেন্টস লাগছে দেখুন, উপভোক্তার আধার কার্ডের ফটোকপি লাগছে, স্বামী বা স্ত্রীর আধার কার্ড বিবাহিত যদি হয়ে থাকে তাহলে, সেই সঙ্গে সঙ্গে উপভোক্তার ভোটার কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ড, স্বামী বা স্ত্রী যার দেবেন তারও কিন্তু ভোটার কার্ড লাগবে বিবাহিত হলে, জমির পর্চা বা রেকর্ড যেটাকে বলা হয়ে থাকে সেটা লাগবে, উপভোক্তার দুজনেরই ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের কপি লাগবে, স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের কপি লাগবে যদি সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে। ওকে, তো এই কয়েকটি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস লাগবে, আর কিছু কিন্তু লাগবে না, আর পর্চাটা লাগবে। তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আপনাদের মনে একটা প্রশ্ন যে অন্নপূর্ণা পেলে কি এই ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, অন্নপূর্ণা পেলেও কিন্তু আপনি কৃষক বন্ধুর সুবিধা পাবেন, সেহেতু আপনি ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন। যদি আপনি PM কিষাণ পেয়ে থাকেন তাহলে কি করতে হবে? দেখুন, যারা PM কিষাণ পান তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না। যাদের নাম আসেনি তারা কি করতে পারবে? দেখুন, যাদের নাম আসেনি তারা যদি চায় তো করতে পারে, কিন্তু যাদের নাম এসেছে তাদের জন্যই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। KBID কোথায় পাবেন সেটাতে আমি বলে দিলাম। ফর্ম PDFটি আপনারা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট সবার প্রথমে পেয়ে যান।